মঙ্গলবার নৈহাটি রেলওয়ে স্টেশনের হকারদের পুনর্বাসনের পাশাপাশি স্থায়ীকরণ করার দাবিতে নৈহাটি শহর আইএনটিটিইউসির তরফ থেকে এক বিক্ষোভ মিছিল আয়োজিত হলো নৈহাটি রেল স্টেশনে। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে উপস্থিত ছিলেন নৈহাটি শহর আইএনটিটিইউসির সভাপতি বিষ্ণু অধিকারী সহ সংশ্লিষ্ট স্টেশনের হকাররাই মিছিলে অংশ নেন। তারা মিছিল করে নৈহাটি স্টেশন চত্বর থেকে এসে স্টেশন ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন জমা দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি আইএনটিটিইউসির সভাপতি বিষ্ণু অধিকারী জানান, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। মূলত আর কি বলা যেতে পারে, আপনাদের এক টাইপে যখন আমরা দেখতে পাচ্ছি বড় সংবাদ মাধ্যম সারা দেশ যখন রাম মন্দির নিয়ে এত উচ্ছ্বাস, রামকে আমি কতটা মানি এটা আপনি বুঝতে পারছেন আমার কপালের তিলক দেখে। কিন্তু ঠিক 22শে জানুয়ারি যেই দিন রাম মন্দির উদ্বোধন হলো, হঠাৎ আমরা একটা সম্প্রীতি মিছিল করছিলাম। মিছিল চলাকালীন আমাদের রেল বোর্ড দেখতে পারলাম যে আরপিএফের রেল প্রশাসন, কাউকে আমরা দায়ী করছি না, কিন্তু রেল প্রশাসনে যে আরপিএফ বাহিনী আছে তারা প্ল্যাটফর্ম ঘুরে টহল দিচ্ছে, বাইরে থেকে ফোর্স আসছে। তারা বলছে একটা দিনের মধ্যে ডিআরএম আজকে নির্দেশ দিয়েছে যে নৈহাটি প্ল্যাটফর্মের প্রত্যেকটা দোকানকে উঠিয়ে দিতে হবে। সাথে সাথে আমার যারা হকারের নেতৃত্ব রয়েছে দাদারা ছুটে আসেন, তারা কথা বলেন, 2 দিনের সময় চান। সেদিন আপনারা জানেন আমাদের গৌরীপুর উৎসব উদ্বোধন ছিল, মন্ত্রীমশাই তিনি বলেন যে এটা হতে পারে না। এটা আজকের দিনে যেখানে রাম মন্দির উদ্বোধন, সেদিন মানবতাকে ধ্বংস করছে, একদিকে দেখাচ্ছে মন্দিরের খেলা আর একদিকে গরিব মানুষকে কিভাবে মেরে ফেলা যায় সেই চক্রান্ত বাংলার মাটিতে করছে। কারণ দেখছি আমরা সম্প্রীতির মিছিল, সাথে সাথে মন্ত্রীমশাই নিজে কথা বলতে চেয়েছেন, তখন স্টেশন মাস্টার 2 দিন সময় চেয়ে, তারপরে যাই হোক মন্ত্রীমশাইয়ের কথা মতন তার কথাবার্তা তিনি যা যা বলেছিলেন সেইগুলো আমি আহ্বায়ক হয়ে সে স্টেশন মাস্টারকে জানিয়েছি। আর আমরা সেই আজকে ডেপুটেশনে এটা তুলে ধরেছি, আমাদের ডেপুটেশনে একটাই দাবি, দেখতেই পাচ্ছেন এখানে, বুঝতে পারছেন যারা জীবিকা নির্বাহ করে, যে আমরা উন্নতির বিরুদ্ধে নই, উন্নয়নের বিরুদ্ধে নেই। আমরা তো তৃণমূল কংগ্রেস দলটা করি, আমরা সবসময় উন্নয়নে এগিয়ে, কিন্তু আমার কথা হচ্ছে নৈহাটি প্ল্যাটফর্মের উন্নতি হোক। কিন্তু নৈহাটি প্ল্যাটফর্মের উন্নতি করার জন্য প্রায় হাজার হাজার পরিবারের পেটে পাথর ঢুকে মেরে উন্নয়ন হবে না। এরকম উন্নয়ন কি ভালো লাগবে? কালকে হকাররা এখানে সুসাইড করবে, এই উন্নয়ন কি রেল প্রশাসন বোর্ড চায়? আমাদের রাগ নেই, রেলের যারা ঊর্ধ্বতন অফিসার নৈহাটি প্ল্যাটফর্মে আছে কারোর ওপর আমাদের ব্যক্তি কোনো রাগ নেই, না আরপিএফের উপর রাগ আছে, না স্টেশন মাস্টারের উপর রাগ আছে। আমাদের রাগ আর আমাদের আন্দোলন লাগাতার চলবে। ওপর থেকে দিল্লি থেকে বসে যারা কলকাঠি নাড়ছে, আমরা ডেপুটেশনে একটাই দাবি দিয়েছি, রেলের সব কথা আমরা শুনবো, কিন্তু একটাই আমাদের দাবি, আমাদের যতগুলো দোকানদার আছে প্রশাসনিকভাবে রেল কিভাবে তাদের স্থায়ীকরণ করবে, এদের পার্মানেন্ট করার জন্য যা যা করণীয় আছে আমরা সব রকমের জন্য তৃণমূল ট্রেড ইউনিয়ন, তৃণমূলের হকার প্রত্যেকজন সদস্য আমরা রেল প্রশাসনের সাথে কাজ করতে রাজি আছি। রেল প্রশাসন যেমন নিয়ম নিষ্ঠা বলবে সেইভাবে দোকান সামনের দিকে চলবে, কিন্তু পার্মানেন্ট করতে হবে, নৈহাটিতে পার্মানেন্ট করতে হবে, নাহলে আগামী দিনে লাগাম ছাড়া আন্দোলন হবে। এখানে একটা দোকানকে তোলা যাবে না, এখানে কোনো একটা দোকান উঠবে না। স্থায়ীকরণের আশ্বাস দিলেন? আমরা তো দেখতে পেলেন তো, ডেপুটেশন জমা দিলাম স্টেশন মাস্টারের কাছে, টু ফরওয়ার্ড ডিআরএম। আমরা বললাম ঊর্ধ্বতন অফিসারের কাছে আপনি পাঠান, আমাদের দাবি দাওয়া আপনারা যেইভাবে বলবেন সেইভাবে। হ্যাঁ, তাই বলে এবার গলা চিপে ধরে কোনো দাবি দাওয়া করবেন সেইটা তো না, যেইটা আমরা পারবে হকার ভাইরা সেরকম পয়সার মাধ্যমে, নিয়ম নিষ্ঠার মাধ্যমে প্রত্যেকটা ভ্যান্ডারকে যাতে পার্মানেন্ট করা হয়, আমাদের একটাই দাবি। তিনি বললেন আমাদের দাবি দাওয়াটা ঊর্ধ্বতন অফিসারের কাছে পৌঁছে দেবে। আর আজকে আপনারা শুধু দেখছেন, টেলারও বলবো না, এরপরে যদি আরপিএফ ভাবে এটা ব্যান্ডেল নয়, এটা নবদ্বীপ নয়, এটা নৈহাটির মাটি, বন্দে মাতরম স্রষ্টার মাটি, এখানে ফটো আছে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটা ওই মাটি, লাগাম ছাড়া আন্দোলন হবে। এত আন্দোলন হবে পুরো দিল্লিবাস দেখবে যে নৈহাটিতে কি হতে পারে। এটাকে এক প্রকার বলা যায় অত্যাচারী মানসিকতার পরিচয়, কিরকম ধরনের লাইসেন্স
হবে